ভৌতিক গল্প কি আপনারা পছন্দ করেন? আমার মনে হয় উত্তরটা হ্যাঁই হবে এবং সেই জন্যই তো আপনারা ভিডিওটা ক্লিক করেছেন খুব তাড়াতাড়ি ভৌতিক গল্পের মধ্যে কী রয়েছে সেটা দেখার জন্য। তো বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রকম ভৌতিক সংখ্যা, ভৌতিক গল্প আমরা তো পছন্দ করেই থাকি, তা সেটা কোনো বইয়ের মধ্যেই হোক বা কোনো পত্রিকাতে প্রকাশিতই হোক। তো এবারে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা আপনারা দেখেই ফেলেছেন অলরেডি, যে সুখী গৃহকোণের ভৌতিক সংখ্যা, যেখানে 6খানা সুন্দর গল্প রয়েছে, ভৌতিক গল্প, একটা ভৌতিক উপন্যাস রয়েছে, দুটো ভৌতিক ছড়া রয়েছে। এটা তো মূল বিষয়। এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যা সুখী গৃহকোণে থাকে প্রত্যেকবারে, সেগুলোও রয়েছে। তো সুখী গৃহকোণ সংখ্যাটা আশা করছি আপনারা জানেন, নিয়মিত কেনেন, অনেক মানুষই কেনেন। 14 টাকা মাত্র দাম বর্তমান প্রকাশনার পত্রিকা। এবং আমার এই চ্যানেলে এর আগে অনেকগুলোই সুখী গৃহকোণ সংখ্যার আমি নিয়ে এসেছি, যার মধ্যে লাস্ট যে সংখ্যাটা এনেছিলাম সেটা সুচিত্রা সেনের ওপরে, যেটা অনেকেই সেই ভিডিও দেখেছেন, পছন্দ করেছেন, সাপোর্ট করেছেন। তো এবারের সংখ্যাটাও দেখুন রিভিউয়ের মাধ্যমে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবারের সংখ্যাটা খুবই ভালো সংখ্যা, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তাদের জন্য একদম আদর্শ সংখ্যা। তো খুবই শীঘ্রই সংগ্রহ করুন মার্কেট থেকে, নাহলে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো এবারের এই সংখ্যাটার রিভিউ শুরু করব। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন, কি রয়েছে না রয়েছে সুখী গৃহকোণে, তাহলে জানতে পারবেন। সুখী গৃহকোণ 1 মে 2025 সংখ্যা, 14 টাকা দামটা এখানে লেখা থাকে। শিহরণ জাগানো ভূত। তো সূচিপত্রটার মধ্যে দেখে নেব। সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে মূল প্রচ্ছদ নিবন্ধ যেটা, সেটা হচ্ছে ভৌতিক গল্প 6খানা। পাটকিলে বেড়ালটা কাবেরী রায়চৌধুরীর লেখা। বৃষ্টি রাতের তারা কিশলয় জানার লেখা। ওদিকে যেও না জয়দীপ চক্রবর্তীর লেখা। পলাশতলীর পথিক তিলোত্তমা মজুমদারের লেখা। ভুলে যেও না বাসুদেব মালাকারের লেখা। রাগ অকল্যাণ সৈকত মুখোপাধ্যায়ের লেখা। তো 6টা গল্প রয়েছে, দুটো ছড়া রয়েছে। একটা হচ্ছে ভৌতিক রেস্তোরাঁ অভিক বসুর লেখা। তালডিঙার ভূত প্রদীপ আচার্যর লেখা। রহস্য উপন্যাস বা ভৌতিক উপন্যাস যেটা রয়েছে সেটা হচ্ছে তালডিহির পাড়ে সৌরভ হোসেনের লেখা। এছাড়া ফেলে আসা বিভাগে আকাশবাণী ভবন নিয়ে এবারে বিশেষ প্রতিবেদন রয়েছে। বিনতা রায়চৌধুরীর ধারাবাহিক বাসা ভালোবাসা, সেটিও চলছে। এবং যা বলতে চাই বিভাগে এই পর্বে লিখেছেন মৌমিতা গুপ্ত। এবং সুমন গুপ্তর মন্দির কথা বিভাগে এবার হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি নিয়ে লেখা রয়েছে। ভ্রমণ বিভাগ রয়েছে, যেখানে ডাক্তার সঞ্জীব রায়ের রোমানিয়া ড্রাকুলা ক্যাসেল নিয়ে লেখা রয়েছে। বিদিশা বাগচির সেরেঙ্গেটির জঙ্গল নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। কমলিনী চক্রবর্তীর গৃহসজ্জা বিভাগ নিয়ে লেখা রয়েছে। এছাড়া রান্নাবান্না বিভাগ রয়েছে। তারপর আশিস পাঠকের চিত্রকর সত্যজিৎ রায় অনন্য, এটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে। সিনেমা ও টিভির খবর। তারপর আপনি লেখক স্বাস্থ্য বিভাগ। রাশিফল থাকে যেমন এই সময়টা কেমন যাবে, এবারে ভাস্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন। আর অন্যান্য নিয়মিত বিভাগ। আর সাক্ষাৎকার রয়েছে ঐন্দ্রিলা সেনের। তো এই হচ্ছে এবারের সুখী গৃহকোণ পত্রিকাটার সূচিপত্র। প্রথম যে ভৌতিক গল্প 6টা গল্পর মধ্যে, সেটি হচ্ছে পাটকিলে বেড়ালটা, কাবেরী রায়চৌধুরীর লেখা। বৃষ্টি রাতের তারা কিশলয় জানার লেখা। ওদিকে যেও না জয়দীপ চক্রবর্তীর লেখা। পলাশতলীর পথিক তিলোত্তমা মজুমদারের লেখা। ভুলে যেও না বাসুদেব মালাকারের লেখা। রাগ অকল্যাণ সৈকত মুখোপাধ্যায়ের লেখা। তালডিহির পাড়ে সৌরভ হোসেনের, যেটা রহস্য উপন্যাস বা ভৌতিক উপন্যাস। বিনতা রায়চৌধুরীর বাসা ভালোবাসা ধারাবাহিক, যেটি এবারে হচ্ছে 29তম পর্ব। আফ্রিকা নামটার প্রতি পড়তে রোমাঞ্চ লেগে আছে। এই অ্যাডভেঞ্চার নেশায় সেরেঙ্গেটির জঙ্গল নিয়ে এবারে বিদিশা বাগচির বিশেষ প্রতিবেদন রয়েছে। বিশেষ রচনা বিভাগটা এবারের খুবই গুরুত্বপূর্ণ, যেখানে চিত্রকর সত্যজিৎ অনন্য, অর্থাৎ চিত্রকর সত্যজিৎ রায়কে নিয়ে কথাবার্তার সাধারণত উঠে আসে তার আঁকা ফেলুদা শঙ্কুর গল্প ছবি, কিন্তু তার বাইরে
একটু আড়ালে থাকে যারা, তাদের সঙ্গে জড়িয়ে আছে স্মৃতির অনেক সুতো। তো এই নিয়ে এবারের আশিস পাঠকের বিশেষ প্রতিবেদন রয়েছে চিত্রকর সত্যজিৎ রায় সম্বন্ধে। সুখী গৃহকোণ পত্রিকাটা কেমন লাগলো আপনাদের এবারে? আশা করছি পছন্দ হয়েছে। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটু সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে। আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। পরের নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।